আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমি তো অবাক হচ্ছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে, যেখানে সরকারে কোনো নজর দেয় নাই, বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। প্রতি পদে ষড়যন্ত্র হচ্ছে, সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে। এ নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র, কারণ কমিশনটি প্রতিনিধিত্বমূলক নয় বলে আপনারা বলেছেন। কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের 6 থেকে 8 জন মেম্বার করেছেন। তো 10 জনের মধ্যে 8 জনই যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন, তাহলে আরেকজন থাকে, তাহলে এখানে প্রতিনিধিত্ব হলো কোথায়? এই কারণে অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ থেকে। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ কথা কি সঠিক? আপনারা শোনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যত আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, একটা ইনিশিয়েটিভ হয়েছে, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দলগুলোর সাথে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন, কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী, পজিটিভলি হোক। কিন্তু মাঝপথে এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন, এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে, আর আপনারা বলছেন যে দ্রুত এটার সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে, ষড়যন্ত্র দিচ্ছে, দেশকে অস্থিতিশীলতা, সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না কিভাবে? সুতরাং আজকের সকলের দাবি, জনগণের দাবি, অবিলম্বে কমিশন বাতিল